আমাদের এমন কেন হবে? কতবার ফোন দিলাম, একবারও ফোন ধরলো না। তিনি ফোন দিল, তার মেবি অ্যাসিস্ট, বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট আর্কিটেক্ট। ইভিয়ার এমন কেন হবে? আমি আপনার সাথে একটু কানেক্ট করার চেষ্টা করি। আপনি কি ফোন দিছিলেন? হ্যাঁ, আমি ফোন দিয়েছিলাম। ঠিক করেন নাই ম্যাম? মানে না ম্যাম, উনি আসলে কোনো মেয়েদের সাথে ডিলিংসে যান না, শুধু ছেলেদের সাথেই বলে দেয়। জোক। নট জো। আচ্ছা বাই দ্য ওয়ে, আপনি হয়তো 1 উইক হইলো জয়েন করছেন, বলা হয়নি। মানে অ্যাসিস্ট্যান্ট ফোন ধরতে আর একটা গালি, উনি যদি সরাসরি ফোন ধরে আপনাকে গালিগালা শুরু, হেল আর ইউ, ওয়াই ইউ কল মি বিগ, ইউ আর এ ফাকিং বুলশিট, মানে এই কথাগুলো বলতো। মজা নিচ্ছে। লাগাই দিল। আমি দিচ্ছি ম্যাম। মিয়া হোসেন। এখানে যে একটা কথা লেখা আছে, এবার জি, লেখা আছে বাড়িতে নারীদের প্রবেশ নিষেধ। চ্যাটাং করে যেভাবে তাকান, ঢুকতে যেভাবে আলকাট্রা লিখে আসছেন, দেখে বোঝা যেতেছে আপনি অনেক কনফিডেন্ট যে আমার সুন্দর ফেলে কমপ্লিমেন্ট দেয়। আপনি দেখতে খুব পিস। Get out from my property! আপনার এমন বিহেভিয়ার কেন? আপনি একজন দেশের আর্কিটেক্ট, আপনি এভাবে কথা বলছেন কেন? We are fine, I'm baby. I had to see just দিবেন না। চলে যান, প্লিজ চলে যান। আপনি কি মদ খাবেন? বাইরে আবার এটা নিয়ে ম্যাম, আমি বারবার বললাম যে ডিলটা আমি করি ম্যাম, আপনি আমার কথা শুনলেনই না। এখন এটা রেজাল্ট কি হইলো? আপনার কি মাথায় সমস্যা? ঠিক সাইকো। আপনি যদি এই জিনিসটা আগে বুঝতেন যে সাইকো, তাহলে আমাদের দুজন মিলে ধরে এটা খাইতে হতো না ম্যাডাম। তার লোক এরকম নারী বিদ্বেষী কেন হবে? যাই না ম্যাম, কে জানে এই ঘটনা? একজন যায়। ম্যাম, 2,500 টাকা দিয়ে দিলাম। আমি প্রতি মাসে 24,000 টাকা বেতন পাই, সেই মানুষকে আপনি 2,500 টাকা দিচ্ছেন। ওনাকে 10,000 টাকা দিন। এই 10,000 টাকা দিচ্ছেন সবই ঠিক আছে, কিন্তু আমার কি করা লাগবে কোন? আপনার থেকে আমার একটা বিষয় জানার ছিল। আপনার স্যার এত নারী বিদ্বেষী কেন? নারীদের সাথে ওনার সমস্যা কি? তো ভেরি এক্সপেন্সিভ স্টোরিতে আপনি হাত দিয়ে ফেলেছে, মিনিমাম 20,000 টাকা লাগবে। যা টাকা দিলে আপনি গল্প বলবেন তো? আল্লাহর কিনে কাটিব, সব গল্প কয়ে দেবো। বলেন, আপনার গল্প বলেন। গল্পটা হচ্ছে কি হলো? আপনার গল্প শেষ? আপনি কি একবারও কইছি যে আমার গল্প শেষ হয়ে গেছে? ভালো মতো শোনেন, শুরু করতেছি। তোরে আমি কোচিং সেন্টারে পাঠাইছি লেখাপড়া করতে, লেখাপড়া ছিল তুই ওর হাত ধরে ঘুরে বেড়াও, প্রেম করো। আরে যে তুই নিজে পরিচয় জানাস? তুই তোর দাদা ছিল আমার বাপের আরদের কর্মচারী, কামলার নাতি হয়ে তুই আমার মাইয়ার দিকে নজর দিচ্ছিস। এই চাচা, কথাটা বুঝে শুনে বলবেন। মানছি যে আপনার মেয়ের সাথে গোপনে প্রেম করতে যে আমি ধরা খাইছি, লাগলে জুতা দিয়ে পিটা। পরিবার না কথা আর কিনলে। আমার দাদা সম্পর্কে আপনি জানেন? আমার দাদা কে আছিল? হয় কামলা আছিল। আপনার বাপের মতো না, এত টাকা থাকার পরেও কিছুই করতে পারেন। আমার দাদা যদি কামলা হয়, ওর দাদা তাই হইতেছে, এটা বোঝাই। আমার বাপের বোঝাই করছস যে আপনি লুকুলের আপা দেখে আমি কিছু বলতেছি না। আমি একদম জায়গা মতো বসাই দেবো চাচা। কই বসবি? তোরে আমি বসাইতেছি খারাপ, তোর বাপ তো আইতাছে, তার আগে আমি তোমার পোলা আজকে যে কাণ্ডটা করলো এটা ঠিক করছে? তোমার মেয়ে যেটা করছে সেটা খুব ঠিক করছে না? আপনারা আছেন খালি সেই পুরানো আমলের ইজ্জত সম্মান নিয়ে। ছেলে মেয়ে দুটো যদি না থাকে ইজ্জত সম্মান দিয়ে কি পানি খাইবে? কিছু তো একটা করতে হবে, এভাবে তো চলতে পারে না। ওদের কিভাবে আলাদা করা যায় একটু ভাবো। আমিও সেইটাই ভাবতেছি। যা করোনা তাড়াতাড়ি করো, অবস্থা কিন্তু ভালো না। আর 1 সপ্তাহ পর এইচএসসি রেজাল্ট, আমার শখ ওলার ইঞ্জিনিয়ার বানাবো। আমি তো ওরে ঢাকায় পাঠায় দিই, তোমার মেয়ের পরীক্ষাও কিন্তু সামনে। আমি ভাবতেছি ওর মামা বাড়ি পাঠাই দিই। ওর যদি ওর মামা বাড়ি পাঠাই দিই, অবস্থা একটু আলাদা হয়ে যাবে, লেখাপড়া তো কমসে কম হবে। আমার মাইয়ার যদি কিছু হয় না তাহলে কিন্তু আমি আপনাদের খাইছি, আর আমার পড়ার যদি কিছু হয় আমি আপনাকে দুইজনেরই খাইছি। আবার রাখছিলা? শোনো, আমি তোমার প্রেম মেনে নিলাম। আমার একটা কথা তোমাকে শুনতে হবে। ঢাকায় গিয়ে একটা ভালো জায়গায় ভর্তি হও, একটা ভালো রেজাল্ট করো, তারপর একটা ভালো জায়গায় চাকরি করো। আমি মামার বাসায় যাব না। মাদে তোকে ভালোবাসা আমি মাইনা নিছি। তুই এসএসসি তে কত ভালো রেজাল্ট করছিস না? প্রেমের জন্য যদি তুই এইচএসসি তে খারাপ রেজাল্ট করো, এটাকে মেনে নেওয়া যায়? প্রেমের কারণে রেজাল্ট খারাপ হবে না আমার, কিন্তু মামার যাইতেছি না এই দেশে। ওর পড়াশোনাটা খুবই জরুরি। তারা চায় যে ও ওর মামার বাড়ি গিয়ে পড়াশোনা করুক, তাহলে ভালো হবে। রেজাল্ট যদি খারাপ হয় আমি কিন্তু খাইতে পারবো কই দিলাম। আরে হয়েছে তো, আপনি একটু শান্ত হন, হার্ট অ্যাটাক করবেন তো। আরে কি সাথে আমার কথাই কেউ শোনে না, কোনো কথাই বোঝে না। কি হলো? আপনি এরপর কিছু বলছেন না কেন? আমি পরেরটুকু শুনতে চাচ্ছি। পরেরটুকু বলেন। আচ্ছা, তুই আমাকে ছেড়ে যাও না প্লিজ। ওইখানে গেলে পড়ালেখাটা ভালো হবে, এরপর একটা ভালো রেজাল্ট করে আমার কাছে চলে আসবো। গ্রামে এতদিন পড়ছি, পরে ছোট একদম করবো। তোমাকে ছাড়া আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। ফোনের জন্য ভিডিও কলে থাকবো সারাদিন দিন। আমি ও কিভাবে, আমি তোমার হাত ধরবো কিভাবে? আমি তোমাকে ছাড়া শুনতে থাকতে পারবো না, কাউকে ছেড়ে যায়ও না। পৃথিবীর যেখানে যে আমার জায়গাটা অন্য কাউকে দিব না। আমি একটা মানুষ, আমার একটা মনে একটা ফুল, ফুলটা তুমি। যাও না প্লিজ। ফুল, কান্না করো না। তুমি কবে আসবা? আমি তো আসলাম মাত্র, টেনিসের ব্রেক না দিলে তো আসতে পারবো না। আচ্ছা, তুমি একটা কাজ করো, একদিনের জন্য আইসা আমার দেখে চলে যাও। ফুল, একা থাকার অভ্যাস করো। আমি পারতেছি না। হ্যালো, আসসালামু আলাইকুম চাচি, ফুল কই? ফুল তো বাড়িতে নাই, তোর মামার বাড়িতে গেছে। যাওয়ার সময় ফোনটা ভুল করে রাইখা গেছে। চাচা আপনি ফুলকে দেন না প্লিজ। চাচি আমার মনে হইতেছে ও আছে, ফোনটা দেন না প্লিজ, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওহ বাবা, বলবো। তোমার চাচা আমার ডাকতেছে। যদি একবার ফিরে কই মজা নিস না তো, আমি কাউকে দেখতেছি না। আরে দূর পর্যন্ত কাউকে দেখতেছি না। তোর আমার না এইভাবে একদম ভালো লাগতেছে না। তুই আমার
স্বপ্ন না, সত্যি। আমি তো পার্মানেন্টলি চলে আসলাম তোমার কাছে। মানে ইউনিভার্সিটি তোমার, ডিপার্টমেন্ট আলাদা, মেডিকেল ডিপার্টমেন্ট। বউ ডাক্তার আর হাজবেন্ড ইঞ্জিনিয়ার। আমার কিন্তু তোমার ছেলের প্রতি কোনো আপত্তি নাই, আমি তোমার ছেলেকে মেয়ে জামাই হিসেবে মাইরা নিচ্ছি। আমি তো অনেক আগেই তোমার মেয়েরে আমার ছেলের বউ হিসাবে বাইনা নিচ্ছি। এখন তাহলে আমরা বিয়ের চিন্তা করি। এরপর কি হলো ফরিদ ভাই? তুমি গল্পের মাঝখানে বারবার ব্রেক দিচ্ছেন কেন? তারপর কি বিয়ে হয়েছিল? বিয়ে হলে তো হইতোই, কিন্তু ফুলাপা ভাই বলে যে তার নাকি ইমার্জেন্সি গ্রামের বাড়ি যাওয়া লাগবে। গ্রামের বাড়ি ফুলাপা যায় ঠিকই, কিন্তু এরপর থেকে ভাইয়ের সাথে আর কোনোদিন দেখা হয়নি। ফুল নাই মানে কি? তিনটা মানুষকে রাতারাতি নাই হয়ে যেতে পারে নাকি আব্বা? সত্যি আমি কিচ্ছু জানি না। আগের দিন দেখলাম সবাই বাসায় আছে, পরের দিন সকালে গিয়ে দেখি বাসায় তালা ঝুলতেছে। আর তুমি চাচা মিলে আমাদের দুজনের বিয়ের কথা বললা না? ভালো মানুষের সাথে এমন কেমন করে? আমরা তো কিছু জানি না রে বাবা, আমরা সত্যি কিছু জানি না রে বাবা। এরপর কি হলো? গল্প শেষ? আমার গল্প এই জায়গায় শেষ। এরপর আমি আর কিছু জানি না। আপনি পরেরটুকু বলেন। ভুল কোথায় গেছে, কেন গেছে, ভাই এই প্রশ্নের উত্তর এখন পর্যন্ত খুঁজে বেড়াচ্ছে। ভাই মানে প্রত্যেকটা মেয়ে বেঈমান, ধোঁকাবাজ। এই দৌড়ানোর দরকার নাই, আজকে দৌড়ে দিব না। এদিকে আসেন। আজকে সকাল থেকে শুরু করছি তো, বলেন ফুলের কি হয়েছিল? ওকে আপনি বের করতে পারেননি? ফুলের কথা কে বলছে আপনাকে? ফরিদ বাসায় নেই। আপনি ওকে মেরে তক্তা বানিয়ে দিবেন বলে আমি ওকে সরিয়ে রেখেছি। এবার বলুন, ফুলের কি হয়েছিল? জানি না ফুলের কি ছিল। একটা মেয়ে ওরকম করেছে বলে আপনি নারী বিদ্বেষী হয়ে গেছেন? পৃথিবীর প্রত্যেকটা মেয়ে সেম হয় না। একটা মেয়ে আপনাকে ধোকা দিয়েছে তাই বলে তো সবাই আপনাকে ধোকা দিবে না। দেখেন মেয়েরা, এই পৃথিবীর প্রত্যেকটা মেয়ে বেঈমান। আপনি ভুল। আমারও রিলেশন ছিল, আমারও বয়ফ্রেন্ড আমাকে অনেক কথা দিয়েছে, কখনো আমাকে একা করবে না। দিন শেষে তো আমার বয়ফ্রেন্ড আমাকে একা করেছে। তাই বলে আমার প্রত্যেকটা ছেলের উপর কোনো রাগ নেই। আপনি এই রাগটা ঝেড়ে ফেলেন। আপনি একজন ইয়াং ট্যালেন্টেড আর্কিটেক্ট, আপনার সাথে এগুলো মানায় না। আপনার গল্প শোনার পর থেকে আমি আপনার অনেক আপসেট হয়ে গেছি। আমি আপনাকে এখন থেকে যা বলবো আপনি তাই শুনবেন। আপনি এগুলো খান না? আমার খাওয়ার জন্য না, আর দেওয়া যাবে না। আমি এগুলো ফেলে দিব। তোমার হাত ভেঙে ফেলবো। আমি এটা ফেলতেছি। এই তোমার বলছেন না সহজে, আমি তোর বেতন নিই না, সরাইছিস কেন? আমি সরাইছি, লিভারটা তো গেছে, কয়েকদিন পর আপনি মারা যাবেন। আমি কালকেও আসবো, প্রতিদিন আসবো। কে করেছিস? Give it to me. এই ছেলের এই অবস্থা, ওর বাবা মা কোথায়? তামা তোমার তো চিনলাম না। আন্টি, আমি আপনার ছেলের ফ্রেন্ড। তামা তুমি কি জন্য আসছো? আন্টি, আসল ভালো নেই, সারাদিন নেশা করে। আসলের সাথে ফুলের যেটা হয়েছিল কেউ না জানলে আপনারা জানেন। প্লিজ আমাকে পুরো ঘটনাটা খুলে বলেন। জানতে চা? আঙ্কেল আন্টি, আপনাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আসাদকে কখনো বলবেন না যে আমার কি হয়েছিল। আমার ক্যান্সার হচ্ছে, আমার হাতে অল্প কিছুদিন সময় আছে। আমার আলসার যদি জানতে পারে ও মরে যাবে। আমি চাই আমি মরে গেলেও আমার আলসার জীবনটাকে শুদ্ধ করে গোছা, ঠিক গোছানো জীবনটা সে আমার সাথে কাটতে চেয়েছিল। হয়তো আমাদের ভাগ্যে নেই। আমি আমার বাবা মাকে নিয়ে অনেক দূরে চলে যাব, যাতে আমার আলসার আমাকে অনেক ঘৃণা করতে পারে। আলসার ঘৃণা করলেও কষ্ট পাবো না, একদম কষ্ট পাবো না। কারণ আমি চাই আমার আলসার ভালো থাকুক। শুনুন, ওনার লিভারের অবস্থা কিন্তু খুবই খারাপ। উনি যদি এভাবে কন্টিনিউ ড্রিঙ্ক করে, উইল নট সার্ভাইভ। তোমায় ধরতে পারিনি, তবু শেষবার সবার আশায় আজও ছাড়ি। এবার প্রয়োজনে আত্মা হয়ে আমি ছবো তোমায়। এটা কি হলো? তোমার লিভারের অবস্থা ভালো না, অনেক খারাপ অবস্থা। এভাবে চলতে থাকলে তুমি বাঁচবে না। I want to die. কার জন্য তুমি মরতে চাও? ফুলের জন্য, যে তোমাকে একা করে দিয়ে গেছে? কিনে আর একটা কথা বলতে একটু দাঁত ভেঙে ফেলে দিব। আমি বাঁচি বাবা, এটা আমার ইচ্ছা। আপনার কি? কারণ আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। ইওর অনলি প্রবলেম ইজ ফুল। এখন যদি আমি বলি ও দুনিয়াতে নাই আর, হ্যাঁ এটাই সত্য, ও আর বেঁচে নেই। ও চায় নাই তোমাকে কখনো কষ্ট দিতে। ফুল চাইলে পারতো তোমার কোলে মাথা রেখে এই দুনিয়া থেকে চলে যেতে। ফুল চেয়েছিল তুমি তোমার সুন্দর জীবনটা উপভোগ করো। তারপর তোমাকে ইমিডিয়েটলি বিদেশে নিয়ে চিকিৎসা করার কথা বলেছে। ফুলের জন্য হলেও বাঁচো। ফুল কখনো তোমাকে এভাবে দেখতে পারতো না, প্লিজ। আলসা সাহেব, কয়টা বাজে? 11টা অ্যাপয়েন্টমেন্ট ছিল, এখন 12টা বাজে। আমি ডাক্তারের কাছে না নিয়ে গেলে না কেউ নিয়ে যাবে না। কেমন মরার মতো ঘুমাইতেছে। ফরিদ ভাই, ভাই কত গো ভাই? সকলে ভাই কত করছে না ভাই? আমার মায়ের মুখে রক্ত ভাই। ডাক্তার, ডাক্তার গেছে তুমি? ডাক্তার, ডাক্তার।